আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুস ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বারংবার যে কথাটি বলে যাচ্ছি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি সবাইকে শ্রদ্ধা রেখেই আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে রেট্রোফিট করা দরকার, রিঅর্গানাইজ এবং রেডি থাকা দরকার, আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং করা দরকার এবং আমাদের রিয়েল এয়ার ডিফেন্স দরকার, অর্থাৎ জেট ফাইটার এবং সারফেস টু এয়ার মিসাইল দরকার। এই জিনিসগুলি ছাড়া আমরা অত্যন্ত দুর্বল এক অবস্থানে রয়ে গেছি। কি পয়েন্ট ইনস্টলেশনগুলির মধ্যে আজকেই শেষ পর্ব। এখানে আমরা যেটা বলতে চাইব সেটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিসিটি জেনারেটর পাম্পগুলি রয়ে গেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়ে গেছে এবং অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি রয়ে গেছে, সেগুলির জন্য পেরিমিটার ফেন্সিং থেকে শুরু করে সেগুলির দেখভাল করার জন্য আমাদের প্যারাকমান্ডো ব্যাটালিয়ন দরকার। এবং আমাদের যে এরকম যে ওয়াটার সাপ্লাই রয়ে গেছে, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে সেই ওয়াটার সাপ্লাইগুলিকে যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, লক্ষ লক্ষ মানুষ পানিতে বিষক্রিয়াতেও মারা যেতে পারে। এই জন্য আমাদের ওয়াটার সাপ্লাই যে ডিপোগুলি রয়ে গেছে, ওয়াসার যে স্ট্রং ফাউন্ডেশন বা গভীর নলকূপগুলি রয়ে গেছে, সেখানেও আমাদের সৈন্য মোতায়েন করা অত্যন্ত জরুরি। দেখুন, বারংবার প্যারাকমান্ডো ব্যাটালিয়নের কথা কেন বলছি আবার একটু বুঝিয়ে বলে। প্যারাকমান্ডো ব্যাটালিয়নগুলি অন্তত 8টি দরকার এবং সেগুলিকে ব্রিগেড পর্যায়ে উন্নীত করা দরকার এবং সোয়ার্ডসকে একটি ফুল ব্যাটালিয়নে তৈরি করা দরকার। 2016 সালে বাংলাদেশে যখন হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হলো, তখন আমাদেরকে প্যারাকমান্ডো ব্যাটালিয়নকে উড়িয়ে আনতে হয়েছে সিলেট থেকে। একটু খেয়াল করে দেখুন, একটু সিলেট থেকে। অর্থাৎ ওই সময় যদি আল্লাহ না করুক, মেহেরবান আল্লাহ অসীম দয়াময়, যদি আল্লাহ না করুক উড়োজাহাজ কোনো কারণে ধ্বংসপ্রাপ্ত হতো, আমাদের অত্যন্ত ট্রেইন প্যারাকমান্ডোরা সাথে সাথেই নিহত হতো। আর হলে আর্টিজান বেকারির কী অবস্থা হতো আমরা জানি না। এই জন্য বারংবার আমাদের কাছে আমরা ডিজিডিপি এবং সেনাবাহিনীর প্রধানদের কাছে বারংবার রিকোয়েস্ট করছি, আমাদের প্যারাকমান্ডো ব্যাটালিয়নকে সুসজ্জিত করা দরকার, এগুলিকে প্যারাকমান্ডো ব্রিগেডে তৈরি করা দরকার, কি পয়েন্ট ইনস্টলেশনে এদেরকে মোতায়েন করা দরকার এবং আমাদের একটি যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া দেওয়া দরকার। দেখুন, প্রত্যেকটি দেশই এখন যুদ্ধকালীন নিরাপত্তা মহড়া দিচ্ছে। আমরা যদি যুদ্ধকালীন প্রস্তুতি গ্রহণ না করি তাহলে আমরা ডুবে যাব। সামরিক বাহিনীর গ্যারিসনেই আপনারা দেখবেন লেখা আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আমাদের এই কঠিন প্রশিক্ষণটি বারবার করা দরকার। যত বেশি আমরা করব, আসলেই যুদ্ধ আমাদের জন্য তত সহজ হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার এবং পুলিশ সদস্যদের প্রত্যেককে সালাম জানাচ্ছি সমস্ত দেশবাসীকে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।